একটা সিরিজ যখন ভেঙে ভেঙে আনা হয় তার কি দশা হয় সেটা আপনি সিরিজটা দেখলে বুঝতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব হটস্টারের সিরিজ শো টাইমের ফার্স্ট সিজনের পার্ট 2। কেন এভাবে বললাম? কারণ ফার্স্ট সিজনের পার্ট 1 যেখানে 4টে এপিসোড ছিল সেটা বহুদিন আগে রিলিজ করেছিল। তারপর এখন রিলিজ করেছে ফার্স্ট সিজনের পার্ট 2 যেখানে 3টে এপিসোড আছে। তো 4টে আর 3টে 7টা, ফার্স্ট সিজনের টোটাল 7খানা এপিসোড। কেমন হলো সিরিজটা, পজিটিভ দিক নেগেটিভ দিক সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার যদি এই সিরিজের পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি তার আগে না কিছু কথা আপনাদেরকে বলতে চাই। অডিয়েন্স পাগল নয় বা অডিয়েন্স বোকা নয় যে অডিয়েন্সকে আপনি যা খাওয়াবেন, যেভাবে খাওয়াবেন অডিয়েন্স সেভাবেই সেটা খাবে। এর আগে হটস্টার এই নাইট ম্যানেজার বলে একটা শো এসেছিল যেটা খুব পপুলার শো এবং সেটাকেও ভেঙে ভেঙে আনা হয়েছিল। এবং যেহেতু কন্টেন্ট ভালো, পারফরমেন্সেস ভালো ছিল, ভেঙে ভেঙে হলেও লোক কিন্তু নাইট ম্যানেজার শোটাকে 2টো পার্টে হিট করিয়ে দিয়েছে। শোটা কিন্তু লোক একটা ভালো ভার্ডিক্ট দিয়েছে, অডিয়েন্স সেটাকে নিয়েছে ভালোভাবে। এইবার এই যে শো টাইমটা, এটা যখন প্রথম 4টে এপিসোড এসেছিল অনেকদিন আগে, তখন কিন্তু লোকের রেসপন্স ভালো ছিল, লোক এই সিরিজটা দেখছিল। আবার সেম জিনিস করা হটস্টার, যেটা প্রত্যেকটা ভিডিওর সাথে বা বড় কন্টেন্টের সাথে তারা করে, তারা আবার 4টে এপিসোড দেখিয়ে সেটাকে আবার প্রায় 5-6 মাস ধরে ঝুলিয়ে রাখে এবং এখন সেটার বাদবাকি 3টে এপিসোড এনেছে, এটারও আবার সিজন 2 বেরোবে। এইবার আপনি যদি এই শোটা দেখেন, অডিয়েন্স এই শোটাকে পুরোপুরি রিজেক্ট করে দিয়েছে। কোনো রকম হাইপ এই শোটার জন্য নেই। এখন কিন্তু কেউ এই শোটা নিয়ে কথা বলছে না, কেউ এই শোটা দেখতে চাইছে না, কারণ এই শোটার যে ফার্স্ট 4টে মানে এপিসোড ছিল সিজন 1-এর, সেইগুলো ভালো হিট ছিল, লোক কানেক্ট করতে পারছিল। কিন্তু হটস্টার যখন বারবার অডিয়েন্সকে এভাবেই ঠকাচ্ছে এবং হটস্টার দেখিয়ে দিচ্ছে যে অডিয়েন্স যাই বলুক না কেন আমি এইভাবেই কাজ করব, অডিয়েন্সও ডিসাইড করে নিয়েছে যতই ভালো সিরিজ হোক বস, যদি তুমি তোমার ফরম্যাট চেঞ্জ না করো তাহলে বাধ্য হয়ে আমাদেরকে অ্যাজ অডিয়েন্স চেঞ্জ হতে হবে, কিছু করার নেই। ভিডিও শুট করছিলাম, হঠাৎ করে দেখি বাইরে গান চালু হয়ে গেছে, জানি না কেন। তো সাউন্ডের একটু প্রবলেম হতে পারে, একটু ম্যানেজ করে নেবেন প্লিজ, এটা কিছু করার নেই আমার অ্যাকচুয়ালি। এবার যদি এর পজিটিভ দিক নিয়ে কথা বলি সিরিজটার, ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে কাস্টিং এবং তাদের পারফরমেন্সেস। কাস্টিং খুব ভালো, নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি, বিজয় রাজ, মনি রয়, রাজীব খান্ডেলওয়াল, এরকম খুব ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছে যারা খুব ভালো পারফর্ম করতে পারে। তো এখানে কাস্টিং যেরকম ভালো, তাদের পারফরমেন্সেসও কিন্তু সেরকম ভালো। তাদের ক্যারেক্টারগুলো লার্জার দ্যান লাইফ এবং সেই ক্যারেক্টারগুলো তারা প্লে খুব ভালোভাবে করেছে। এই সিরিজ থেকে পারফরমেন্সেস আপনি খুব ভালো পেতে চলেছেন, এটুকু কিন্তু গ্যারান্টিড। নেক্সট হচ্ছে, যেহেতু সিরিজটা বলিউডের ওপরে, সিরিজটা কিন্তু খুব ল্যাভিশ ভাবে শুট করা, বলিউডের প্রোডাকশন হাউস, সেখানে হিরোদের চার্ম, সেখানে হিরোদের চেহারা, সেখানকার ফ্যান ফলোয়িং, সেই যে জিনিসগুলো টাকা পয়সা খরচা করা হয়েছে সিরিজটা একটা প্রিমিয়ামনেস দেয়, সেটা আপনি কিন্তু বুঝতে পারবেন। আর বলিউডের ওপরে যেহেতু, সেখানে সব জিনিসই না একটুখানি বেশ রং চড়ানো, একটু ল্যাভিশ, পয়সা লাগে বলিউডকে রিপ্রেজেন্ট করতে গেলে, সেখানে পয়সা লাগে, আর সিরিজটা কিন্তু পয়সা খরচা করেছে। নেক্সট এবং সব থেকে বড় পজিটিভ দিক যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এখানে বলিউডকে নিয়ে যে কমেন্টগুলো করা হয় সেগুলো কমেন্ডেবল। করণ জোহর এর ওয়ান অফ দ্য প্রডিউসার, এবং করণ জোহর যেহেতু বলিউডের এত বড় নাম, সে যখন এই কমেন্টগুলো করে সেগুলো খুব বিলিভেবল লাগে দেখতে। এবং আমরা বলিউডকে নিয়ে কখনো না কখনো ট্রোল করে এসেছি, কমেন্টস করে এসেছি, তাদের নেপোটিজম নিয়ে হোক, মুভি রিমেক করা নিয়ে, কপি করা নিয়ে, বাজে সিনেমা প্রডিউস করা নিয়ে, সেই জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু বলিউডকে বলে এসেছি। এখানে সেই জিনিসগুলোই দেখানো হচ্ছে। এখানে বলিউডের প্রত্যেকটা চরিত্র প্রত্যেক দিন কিভাবে চেঞ্জ হয়, এখানে হিরো কি সত্যি হিরো নাকি সে ভিলেন, প্রোডাকশন হাউসগুলো হিরো বা কাস্টদের কিভাবে মানে ম্যানিপুলেট করে, তাদের কথায় কিভাবে অডিয়েন্স উঠে বসে, কিভাবে প্রত্যেকটা হিরো হিরোইন উঠে বসে বড় বড় প্রোডাকশন হাউসের কথায়, সেই জিনিসগুলো নিয়ে যেভাবে কমেন্ট করা হয় সেটা কিন্তু কমেন্ডেবল। একটা বলিউডের বড় নাম হয় সেই জিনিসগুলো নিয়ে কমেন্ট করা সত্যি সাহস লাগে, ধক লাগে। করণ জোহরকে হ্যাটস অফ এরকম একটা জিনিসকে সাপোর্ট করার জন্য, এরকম একটা জিনিসকে সবার সামনে নিয়ে আসার জন্য। আর এই সিরিজটা থ্রু আউট এঙ্গেজিং। প্রথম 4টে এপিসোড যেটা বহুদিন আগে বেরিয়েছিল সেটা বেশি এঙ্গেজিং এই 3টের থেকে। এবং আপনি যদি এই সিরিজটা পুরোটা একসাথে দেখেন, মানে 4টে 3টে করে না দেখে 1 থেকে 7 অব্দি একসাথে দেখেন, তাহলে কিন্তু সিরিজটা আপনি বেশি এনজয় করতে পারবেন বলে আমার মনে হয়। এঙ্গেজমেন্টটা কোথাও লুজ করবেন না, যেটা বাকি অডিয়েন্সরা যারা প্রথমে 4টে এপিসোড দেখে ফেলেছে এখন 3টে এপিসোড দেখছে আমার মতো, তাদের মতো কিন্তু আপনাদের অবস্থা হবে না। এবার আসবো নেগেটিভ দিকে। ফার্স্ট নেগেটিভ দিকই এটা, এই যে হাফ হাফ করে সিরিজগুলো আনা হচ্ছে তার জন্য অডিয়েন্সের যে হোলটা থাকে ওটা লুজ হয়ে যায়। হটস্টার ওইটা আর থাকে না। এই শোটাই যখন আমি ফার্স্টে 4টে এপিসোড দেখেছিলাম তখন কিন্তু এঙ্গেজিং লাগছিল, ভালো লাগছিল, কিন্তু যখনই এই 3টে এপিসোড দেখলাম আমি পুরো মাথা থেকে আউট হয়ে গেছে শো টাইম বলে সিরিজটা। তাদের ক্যারেক্টারগুলো খালি ওই প্রিভিয়াস কি হয়েছে ওইটার একটা ফ্ল্যাশব্যাক বা ওইটার একটা মানে রিক্যাপ মতো দেখিয়ে দিলে সেগুলো মানুষকে কানেক্ট করতে পারে না সঙ্গে সঙ্গে। তার জন্য সিরিজটাকে মানে একদম ওয়ান গোতে দেখতে হয়।
এখানে সিজন 1টাকে শেষ করেছে 4টে আর 3টে করে। তা সিজন 1টাকে তো আগেই 7টা এপিসোড দিয়ে শেষ করে দিতে পারতো, আর এখন সিজন 2টাকে নিয়ে আসতো, তাহলেই হয়ে যেত। সিজন 1টা এমন একটা জায়গায় শেষ করো যেটার অ্যাটলিস্ট একটা মানে হয়, সেটা না করায় এই সিরিজে, মানে এই পার্টটায় সিরিজের, এখানে কিন্তু ইমোশন আর এখানে কানেকশন কোনোভাবে ফিল হয় না। কোনো ক্যারেক্টারের সাথে আপনি ইমোশনালি কানেক্ট হতে পারেন, তাদের প্রবলেমগুলোর সাথে, তাদের আপস অ্যান্ড ডাউনসের সাথে আপনি ইমোশনালি খুব একটা কানেক্ট হন না। বিশেষত সিজন 1-এর পার্ট 2 যেটা এখন রিলিজ করেছে, সেখানে কানেকশন, ইমোশন, ওই ফিলিং কোনোটাই আপনি পাবেন না এবং আপনার দেখতে খুব বাজে লাগবে। তার থেকে আপনি যদি 1 কোটে সিরিজটা দেখেন তবুও ভালো লাগলেও আপনার লাগতে পারে। পার্ট 2 বা সিজন 2 তো আসছে, সেটার জন্য অপেক্ষা করা, দেখি সেটাকে আবার ভাগে ভাগ করে নিয়ে আসে। এই ছিল শো টাইমের রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।